তো গত পর্বে বন্ধুরা দেখিয়েছিলাম বিড়ালটা খুব অসুস্থ, 6 তলা থেকে পড়ে গিয়েছে। তো এক্স-রে করে ডক্টর দেখিয়ে আনলাম, খুবই অসুস্থ ছিল। তো আজকে একটু সুস্থ হয়ে ঠিক ওর বাবার পায়ের উপর এসে বসেছে, অনেক দিন পরে আর কি। তো আজকে ছিল লাস্ট ডে, আজকে 7 দিন হবে, পূর্ণ হবে। আজকে একটু হাঁটাচলা করলো, এই যে প্রিয়ন্তীর কোলে। প্রতিদিন আমি আর প্রিয়ন্তী নিয়ে আসি, তখন খুব নির্জীব হয়ে কোলে বসে থাকতো বা শুয়ে থাকতো। এখন সে সুস্থ হয়েছে আল্লাহর রহমতে। সে চনমনে দুষ্টমি, ওই খাবারের ঘ্রাণ পাচ্ছে, ক্যাট ফুডের ঘ্রাণ পাচ্ছে। প্রিয়ন্তী আবার ওকে চকলেট কিনে দিল, বিড়ালের চকলেটের ফ্লেভার যেটা, ওটা। তো আজকে ইঞ্জেকশন দুটো দেয়া হলেই আহ, একদম 7 দিন পূর্ণ হবে অ্যান্টিবায়োটিকের কোর্স। তাহলে আর দিতে হবে না, তাহলেই সুস্থ। তো আল্লাহ আল্লাহ করে আল্লাহর শেষ রহমতে আমাদের উসিলায় এবং এখানে যে ডক্টর ধানমন্ডি 7 নম্বরের যে হসপিটালের ডক্টর, একদম 1 নম্বর ডক্টর, এ সকলের সহযোগিতায় ওর প্রাণটা আসলে খুব, হ্যাঁ মানে অল্পতে আর কি ও আহ, খুব কম, মানে যে হারে পড়ছিল সে অনুপাতে ব্যথা খুব একটা পাইনি। আর ভাগ্য ভালো যে ভাঙেনি হাত পা। আর ওর জন্য এই টুনা ফিশ, এটা ক্যাট ফুড, এগুলো নিয়ে আসলাম। আর এগুলোই খাওয়াচ্ছিলাম এতদিন, কারণ আগে তো বাঁচুক, তারপরে না হয় অন্য কিছু খাওয়াবো। তবে এই যে টেবিলের ইসে আমি এটা কুশন দিয়েছি, এই কুশনের উপরেই থাকে, নামে না তেমন একটা। জাস্ট ওই সকালে এসে ওর বাবার আহ, মানে পায়ের উপর কিছুক্ষণ বসেছিল। তো এনিওয়েজ আমি এখানে রান্নাবান্না শুরু করলাম, এটা পরের দিন রান্নাবান্না শুরু করলাম। তো ভাত বসালাম, ভাত হয়ে গেল। আর হচ্ছে যে এখানে আমি এই যে সুরমা মাছ দিয়ে লাউ শাক রান্না করছি। লাউ শাক রান্না করছি, এটা আমাদের খুবই প্রিয়। তো আশা করি তোমরা যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছো না কেন, ভালো আছো, সুস্থ আছো বন্ধুরা। আর আমরাও অনেক ভালো আছি, কারণ এতদিন একটা কষ্টের মধ্যে ছিলাম যে আমার ক্যাটটা সুস্থ হয় কিনা। আর ক্যাট তো না, ওটা একটা সন্তান। তো কি বলবো, আমার প্রিয়ন্তী মানে আমার ছেলে সিয়াম, ও হচ্ছে যে এত ব্যস্ত থাকতো, কিন্তু তারপরেও ওকে নিয়ে প্রতিদিন যাতায়াত করতো। একটা দিন মাত্র পারেনি, সেদিন আমি অন্য কাউকে নিয়ে গিয়েছি। আর এই যে 7 দিন, 7 দিনের 6 দিনই ও মানে সকাল রাত যখনই গিয়েছি নিয়ে গিয়েছে, সাথে ছিল, ব্যথা পেলে আদর করতো। মানে ঠিক আমার মতোই আমার বাচ্চাটা হয়েছে, ওর মামার মতো। ওর ছোট মামাও বিড়ালের খুব পাগল আর কি। আমরা সবাই বিড়ালের, যাই হোক, অনেকে বিড়াল পছন্দ করো না, আমি এর জন্য লজ্জিত। কষ্ট পেয়ে থাকলে আসলে আমি মানে দুঃখিত। আর এখানে রান্না করেছি গরুর মাংস, আমার ছেলের প্রিয় হাড়। আবার এই হাড়ের ভিতরে যে অস্থিমজ্জা থাকে, এগুলো খেতে পছন্দ করে, এজন্য ওর বাবা মাংস আনলে এই হাড়টুকু আনবেই আর কি ওর জন্য। ও খুব মজা করে খায় এটা। ওই একদিন মুখ থেকে বলেছিল যে আম্মু আমি এটা পছন্দ করি, আর ভুলিনি। ওর বাবাকে বললাম, ও নাকি ওটা পছন্দ করে। ব্যাস, এই হচ্ছি যেদিনই ঘোলা মাংস আনা আমি। হয় ওই দিনই ওটা নিয়ে আসে। ঘোলা আমিকে দেখাতে মন চায় না, তারপরে একটু সামনে আসি তোমাদের সামনে। তো চলো এখন ঝোলটা দিয়ে দিব। আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সাথে থেকো। চলো, ঘুমোচ্ছে, SMS করেছে আম্মু আজকে আমাকে উঠাবা না, আমি অনেক রাতে ঘুমিয়েছি। রাতে তো আর ঘুমাই না এখন, আর চিল্লাচিল্লি করতে করতে আর আমি করি না। ঘুমাই হচ্ছে দিনের বেলা, সারা রাত জাগে, দিনের বেলা হচ্ছে ঘুমাইতে যায়। তো এই জন্য তো গায়েটায় হাত তুলেছি, এখন বড় হয়েছে, তা চিন্তা করলাম থাক, এখন নিজেটা নিজেই বুঝবে। এখন তো আর ছোট নাই, এক সময় বুঝে যাবে। এটা এখন এরকম হতে থাক,
আমি এটাকে চুলায় রেখে গোসল করতে যাবো, আর এই পরে পানিটা যদি পরে লাগে তখন দিব। থাকুক, ঢেকে দেবো না, ঢেকে দিলে উঠলে উঠবে। চলো, তো আজকে থেকে আমি জিমটা শুরু করব। বিকালে জিমে যাব, তোমাদের সাথে অবশ্যই একটু হলেও শেয়ার করব। তো প্রিয়ন্তী ঘুমোচ্ছে, ঘুমাক। চলো গোসল করে আসি। খাবারটা দেয়া হয়নি আজকে পাখিকে, না খাবার দিয়েছি, খাবার দিয়েছি পাখিকে, ওরা খায়নি এখনো। আর আজকে ছিল ধোয়াধুয়ি, এই যে রুনা এসে ধুয়ে দিল সব, শুকনাগুলো এখানে রাখলো। তো চলে আসলাম বন্ধুরা সেই কাঙ্ক্ষিত সময়ে। আজকে 3 বছর পরে আমি আবার জিমে। তো এটা আমার জন্য খুবই একটা শুভ কাজ, কারণ হচ্ছে যে এই 3 বছরে আমার যে কত মানে পরিবর্তন হয়েছে এবং কতটা যে আমি মানে ব্যাড ফিল করছি একমাত্র আমিই জানি। জিম যে আমাকে কতটা সুস্থ রেখেছে, আর জিম অফ হওয়ার পরে আমার যে কী করুণ পরিণতি হয়েছে, কত রোগ বাসা বেঁধেছে। তো তোমরা বলতে পারো যে তাহলে তুমি কেন ভর্তি হওনি জিমে? আসলে আমি নতুন জায়গায় শিফট করেছি, এখানে এসে আমি কোথায় জিমে ভর্তি হব, তো সেটা খুঁজে পাচ্ছিলাম না। আবার যেই না এখানে আমি খুঁজে পেলাম, তা আবার আরেক সমস্যা দেখা দিল, এখানে ট্রেডমিল নেই। তো যখন দেখলাম ট্রেডমিল হলো, তখন আবার দামে দমে মিল ছিল না, কারণ ধানমন্ডির চেয়ে এখানে দাম খুব বেশি বলছিল। জানি না কেন, স্পেস ছোট, বাথরুম টাথরুম বা তাছাড়া যেটা হচ্ছে যে স্টিম বাথ টাথ কিছুই নেই, তবুও দাম কমাচ্ছে না, বেশি আরও। তো এখন বাধ্য হয়েই আর কি অনেক দিন অপেক্ষা করার পরে এবারে হচ্ছে যে আমি সার্থক হলাম যে আমার এই কাঙ্ক্ষিত জিমে আমি ভর্তি হতে পেরে আর কি। তো তোমরা দোয়া রেখো আমি যেন কন্টিনিউ করতে পারি। আর তোমাদের সাথে আমি আসলে অ্যাডভাইস না, একটা তো মতামত দিতে পারি আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে। সেটা হচ্ছে যে তোমরাও সুযোগ পেলে বন্ধুরা জিম ব্যায়াম এগুলো করো, কারণ এগুলোর সুফলই আসবে। কারণ আমি আমার জীবন থেকে সবচেয়ে বড় প্রমাণ। কারণ সুস্থ থাকতে হলে জিম করতে হবে, আর সুস্থভাবে বাঁচতে হলে এটা জানতে হবে।